মোমো কম বেশি আমরা সকলেই খেতে ভালোবাসি। ছোটো বড়ো সকলের পছন্দের এই মোমো। হ্যাঁ, এটা যেরকম স্পাইসি, মুখরোচক সেরকম হেলদিও। আপনি চাইলে এটাকে খুব সহজে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমার মনে হয় যারা হেলথ কনসিয়াস বা ডায়েটে থাকেন বা ছোটো বাচ্চাদেরকে তেলে ভাজা ফ্রাই দিতে পছন্দ করেন না বা ভয় পান বা বাড়িতে কোনো ডায়াবেটিস বা কোলেস্ট্রলের রুগী থাকে তাদের কিন্তু এটা একটা খুব হেলদি অপশান। আপনি রেগুলার খেতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর স্টিম হওয়ার কারণে এটা প্রচণ্ড হেলদি অপশান। এর জন্য প্রথমে আপনি যদি ভেজিটেবল মোমো বানাতে চান তাহলে যে আপনার বাড়িতে থাকা যে কোনো সবজি, যেটা আপনি সিজনাল সবজি খান সেটাই ব্যবহার করবেন। আর যদি আপনি চিকেন বা মিট মোমো খেতে চান তার জন্য কিন্তু আপনি আদা রসুন আর পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে নেবেন। আমি আজকে বানাবো চিকেন মোমো, তার জন্য আমি কিন্তু ভেজিটেবল সব কিছুই নিয়ে নেবো, কারণ আমি বাচ্চাদেরকে দিতে পছন্দ করি, ওরা খায়ও আর এটা হেলদি হয়, ওই জন্য আমি সব কিছু দিয়ে এটা বানিয়ে নিই। শীতের সময় এটা সবাই খুব পছন্দ করে অনেক রকম সবজি দিয়ে বানিয়ে খেতে। গরমের সময় অবশ্য এত অপশান থাকে না, শুধুমাত্র স্কোয়াশ দিয়ে বা বাঁধাকপি ফুলকপি মিক্স করে পোর করে এটা আপনি করতে পারেন। প্রথমে আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পরিষ্কার করে এটাকে আমি ভালো করে এটা চপ করে নিয়েছি। এটা কিন্তু চপ করতে হবে, এটা কিন্তু পিছলে হবে না। এটা ছোটো ছোটো দানা দানা হয়ে থাকে, এটা মুখে যাবে, খেতেও খুব ভালো লাগবে। মোমোর টেক্সচারটা যেটা আসে সেটা হচ্ছে এই দানা দানা সবজি বা একটু দানা দানা যে চিকেন থাকে সেটা, ওভাবে যে দানা দানা ভাবটা থাকে সেটা কিন্তু মুখের মধ্যে গেলে এটা খুব সুস্বাদু লাগে। বাচ্চারাও খেতে ভালোবাসে। এটা পিষে দিলে কিন্তু সেই টেস্ট আসে না। আমি সমস্ত সবজিগুলোকে চপ করে নিলাম। আমি লঙ্কা, বাঁধাকপি, ফুলকপি, একটু পেঁয়াজ, আদা, রসুন আর এর মধ্যে নিয়েছিলাম দু একটা আরও সবজি। এরপর আমি মোমোর যে ময়দাটা সেটা বানিয়ে নেবো। এটাও খুব একটা ইম্পর্টেন্ট। এটা বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়েছি 3 কাপ। তার মধ্যে ভালো করে আমি ওই মোটামুটি 2-3 চামচ তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। এটা আপনি সাদা তেলও দিতে পারেন বা অলিভ অয়েলও দিতে পারেন, আপনার ইচ্ছে মতো। আমি অলিভ অয়েল দিয়ে নিয়েছি। এরপর হালকা গরম জল দেবো। এটা কিন্তু ঠান্ডা জলে করলে অতটা ভালো আসে না। হালকা গরম জলে এটা ভালো করে শক্ত করে, ভালো করে, একটু খুব একটা নরম হবে না, খুব একটা শক্ত হবে না, যেরকম নরম তুলতুলে হবে না, মাখনের মতো একটা ময়দার ডো আমরা এটা বানিয়ে নেবো। এটা একটু মেহনতের কাজ, এটা করতে গেলে একটু সময় লাগে। ভালো করে এই ডোটা কিন্তু আপনাকে মথে নিতে হবে, না মথলে কিন্তু মোমো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে করে আমার মতো ভালো করে এটাকে মেখে নেবেন। রেডি হয়ে গেল আমার মোমোর ডো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। আপনি মোলায়েম হয়ে যাবে বুঝতেই পারবেন। এরপর আমি কিন্তু মোমোর জন্য স্টিম করার জন্য এর মধ্যে জলটা আমি উনুনে বসিয়ে দেবো। আমি একটা স্টিমার নিয়েছি। আপনার বাড়িতে যদি স্টিমার না থাকে তাহলে আপনি যে কোনো পাত্রে জল গরম করে নিয়ে উপরে যে কোনো একটা ফুটফুটো বাটি নিয়ে ওর মধ্যে আপনি একটু অয়েল গ্রিজ করে নিয়ে ওটা আপনি ইউজ করতে পারেন স্টিমার হিসাবে। আজকাল রাইস কুকারও এসছে, রাইস কুকারও স্টিমার থাকে, সবাই আপনার রাইস কুকারে এটা বানাতে পারেন খুব সহজেই। আমার স্টিমারে আমি বানাই। এরপর আমি সমস্ত যে পুরগুলো নিয়েছি সেগুলো আমি রেডি করে নেবো। প্রথমে আমি ক্যাপসিকাম আর লঙ্কার যে পুরটাতে সেই সঙ্গে একটু গাজর, একটু ক্যাবেজ যেটা ছিল, বাঁধাকপি ফুলকপি মিক্স যেটা, সেটা নিয়ে মিক্স করে নিয়েছি। এরপর আমি চিকেনটা দিয়ে নেবো। চিকেনটা দিয়ে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু টেস্টিং সল্ট দিয়ে ভালো করে আমি সমস্ত উপকরণগুলো মিক্স করে নেবো। এর মধ্যে আমি শেষে একটু বাটারও দেবো। বাটার দিলে কিন্তু মোমোটা খুব সুন্দর হয় আর এটা স্মেল আর ফ্লেভার দুটোই বেড়ে যায়। এটা অপশনাল, আপনি ইচ্ছা হলে দিতেও পারেন, নাহলে একটু তেলও দিতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি ঘি, তেল বা বাটার যে কোনো কিছু মিক্স করে নিয়ে এটাকে এনহ্যান্স করে নিতে পারেন। আমার পুরটা রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু বাটার আমি হালকা গরম করে দিয়ে নিয়েছি। এটা ভালো করে মিক্স করে নেবো। একবার পুরটা রেডি হয়ে গেলে আমি মোমোর যে এগুলো হয়, সিটগুলো হয়, সেগুলো বানিয়ে নেবো। আপনি চাইলে রাইস পেপার সিট বা আপনার বাড়িতে যদি আপনি স্প্রিং রোল সিট থাকে সেটাতেও করতে পারেন, সেটাতেও ভালো হয়। আমি এভাবে করে বানাই। প্রথমে ছোটো ছোটো করে লই কেটে নিয়েছি। আপনার প্রয়োজনের মতো কম বেশি ছোটো বড়ো আপনি নিতে পারেন। আমি একটু সামান্য বড়ো করেছি, যেহেতু বড়োই ভালোবাসে। বাড়িতে একটু বড়ো না হলে ভালো হয় না, একটু বেশি পুর থাকে তো বাচ্চারা খেতেও ভালোবাসে আর আমার ঝামেলাটাও কম হয়। আমি এভাবে একটা পিঠে বানানো মেশিন নিয়ে আমি এই লইগুলোকে ভালো করে পুরির মতো করে বেলে নিয়েছি। এটা খুব সহজেই হয়ে যায় আর আমার সুবিধেও হয়, ওই জন্য আমি এটাতে করে নিই। আপনারা চাইলে পুরি মেকার বা হাতে যে বেলনা বা রুটি বেলনা থাকে সেটাতেও আপনি বানিয়ে নিতে পারেন, তাতে একটু সময় লাগে, এটাতে একটু তাড়াতাড়ি হয়। এভাবে করে আমি সমস্ত পুরিগুলো বানিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার সমস্ত পুরি। এবার এর মধ্যে আমি ডো দিয়ে আমি ডাম্পলিংটা রেডি করব। প্রথমে আপনি যেটাই ডো বানান সেটা তার মধ্যে যেটাই আপনি ভেতরে দেওয়ার জন্য পুর বানান সেটা দিয়ে এটা এভাবে করে আস্তে আস্তে করে ফোল্ড করে নেবেন। এটা একটু সময় সাপেক্ষ। আপনি যদি প্রথম প্রথম মনে হয় একটু অসুবিধা হচ্ছে, আপনি দু একটা প্র্যাকটিস করলে আপনার খুব সহজেই হয়ে যাবে। এটা খুবই সহজ, পিঠে বানানোর থেকেও সহজ আমার তো খুব মনে হয়, তাই মনে হয়।
আর তবে হ্যাঁ, অনেকের অসুবিধা হতে পারে, তার জন্য কিন্তু পিঠে বানানো মেশিনও আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি শেষে দেখাচ্ছি আমার মেয়ে বানিয়েছে পিঠে বানানো মেশিন দিয়ে, সেটাতেও খুব সহজেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব সহজেই হয়ে গেল। এভাবে করে আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন। এই যে মেশিনটা, এখানে সামনের দিক দিয়ে আপনি পুরিটা দিয়ে এর মধ্যে পুরটা দিয়ে আপনি খুব সহজেই, আমার মেয়ে এটাকে, ও খুব জেদ করছিল বানানোর জন্য, ও বানিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই সুন্দরভাবে এটা লক হয়ে গেছে। এবার আপনি একটু জাস্ট এটাকে সামনের দিক দিয়ে মুড়ে দিলেই এটা আপনার ডাম্পলিং বা মোমো শেপটা পেয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেল। এভাবে করে সবগুলো রেডি করে নিলাম, আমার হয়ে গেছে মোমো। এবার আমি এগুলোকে স্টিম করে নেবো। যে স্টিম করার পরে মোমোগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, মোমোগুলো খুব সুন্দর একটা ফ্লেভারের আসছে, সেন্ট আসছে। মোমোর যে স্মেলটা সেটা আমার খুব ভালো লাগে, আদা সবজির যে স্মেল। রেডি হয়ে গেল আমার সমস্ত ডাম্পলিং বা মোমো। বাচ্চারাও খেয়ে এই যে রেডি হয়ে গেল আমার সমস্ত মোমো, দেখতে পাচ্ছেন। এবার খাওয়ার জন্য প্রস্তুত। বাকিগুলো আমি এগুলো সবগুলোকে আমি স্টিম করার জন্য দিয়ে দিলাম। মোমোর একটা সুবিধা হলো এটা, যেহেতু আপনি স্ন্যাক্স হিসেবে ব্যবহার করেন কিন্তু অয়েল থাকে না, খুব সহজে বাচ্চাদেরকে দিতে পারেন। এতে খুবই হেলদি একটা অপশান, আমার মনে হয় সবাই ছোটো বড়ো সবাইকে দিতে পারেন, খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়েও খেতে পারেন এই মোমো।